আমার জানো গণবিজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পারায়ানো গণবিজি আপনি আমার জান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া সাল্লামু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে কোরআনের মজলিসে আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেইখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহ বলছে ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয় জোরে কোন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আমার রাসূলের একবার দরুদ শরীফ পড়ে আমার রাসূল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান যেই ব্যক্তিকে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। পূর্ব মোহনপুর বাইতুল নূর জামি মসজিদের উদ্যোগে 26তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 29 ফেব্রুয়ারি 2024 রোজ বৃহস্পতিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মুফতি হাসানুর রহমান সিরাজি, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ নবিদুল ইসলাম, চেয়ারম্যান 10 নং সায়দাবাদ ইউপি। বিশেষ অতিথিবৃন্দ আমার পূর্বে জেনারেল আলোচনা করলেন মুফতি মাহমুদুল হাসান আমিনী, মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ সিরাজি। বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুস্তিকাছরা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি অসুস্থতার মধ্য দিয়ে প্রতিটা দিন এক একটা দিন এক একটা জেলাতে প্রোগ্রাম করি। ওই যে আমার ভাই পোস্টার দেখলাম, গত রাতে আমি করে আসছি নরসিংদী, তার আগের দিন ঢাকা রূপগঞ্জ, তার আগের দিন সিলেট। এক এক দিন এক এক জেলায় প্রোগ্রাম করতে হয়। এখন ভাই ওয়াজ কম হয় না, ওয়াজ খুব হয়, কিন্তু আমলের বেলায় একটাও নাই। ভাই রাগ করবেন না, আমি যতটুকু সময় কথা বলবো আপনারা ধৈর্য সহকারে সময় দিতে পারবেন তো? এক নম্বরে আমি সালাম দিচ্ছি, আমার কথা সমাজের ভিতর যেগুলো অন্যায় সেগুলো তুলে ধরবো, তাতে কোনো সমস্যা আছে? সমাজে যেগুলো অন্যায় সেগুলো তুলে ধরতে হবে, এগুলো অন্যায় এগুলো করতে দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? আমার কথা হলো সমাজের ভিতর অন্যায় কাজ দেখলে বাধা দিতে হবে। রাজি আছেন নি? আসরিকি ইনজি ওয়াল কিসবু ইহলুকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কতক্ষণ ঠিক কিনা? এক নম্বরে সত্য পথে থাকতে রাজি আছেন তো সবাই? লিসানুল ওয়াসাতান নাজা, যে ব্যক্তি চুপ করে থাকলো অশ্লীল কথা থেকে, সে ব্যক্তি জিকিরের সওয়াব পায়। আপনি যে ওয়াজে আসছেন, ওয়াজে আসতে হবে না, আপনি বাড়ির ভিতর বসে থাকবেন। যদি আপনার বসে থাকার সহি নিয়তে বসে থাকতে পারেন, আপনি বসে বসে চুপ করে থাকবেন, তাসবিহ করার দরকার নাই, তারপরেও জিকিরের সওয়াব আল্লাহ আপনার আমল দিয়ে দিবেন। তাহলে এক নম্বরে জিহ্বাকে নিরাপদ রাখতে হবে। এক নম্বরে কি? জোরে কোন? জিহ্বার হিসাব আছে না নাই? আরো জোরে। তা আমি আপনাদেরকে এই জিহ্বাতে সালাম দিলাম। আচ্ছা, সালাম দেওয়া ভালো না খারাপ? একসাথে বলেন। আমি সালাম দিছি, অনেকের মুখে মনে ঠাড়া পড়ছে। এই কিসের ঠিক? যেটা সত্য সেটাই বলবে। সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? এই আপনাদের কথা বাদ দিলাম, আপনারা তো আজকে নতুন আসছে এলাকায়, কিছু কিছু মুরব্বীদেরকে সালাম দিলি, সালাম দিয়ে আসসালামু আলাইকুম উত্তর দেয়। আসলে নাই
আবার হুজুর ঘরে কিছু কিছু হুজুর মনে করে যে আমি হয়ে গেছি শেষ, হ্যাঁ হ্যাঁ আর কাউকে সালাম দেওয়া লাগবে না, খালি সালাম পাইবে। সালাম দেই ভালোবেসে হুজুর আসসালামু আলাইকুম, হুজুর তো দেয়। এবার কোন স্টাইল হইছে? কবরস্থানে সালাম দিলে আওয়াজ পাওয়া যায়, উত্তর পাওয়া যায়। তাহলে জীবিতদের সালাম দেব, আওয়াজ দে, তারা উত্তর দেব, আওয়াজ দে। কতক্ষণ ঠিক কিনা? সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আছি ধ্বংস হলো টিভি সিনেমায়, মোহনপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, সিরাজগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, সাইদাবাদটা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক? আগেকার মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই, এখনকার মুরব্বীরা নাক দিয়ে মুখ দিয়ে মশা মাছি যা ঘুরে আসে ও টেরি পায় না। কথা কন না কে? সারা গ্রাম ঘুরে একটা টিভি দেখা যায় না, টিভি পাওয়া যায় না, আলিফ লাইলা দেখার লেগে, সিন্দাবাদ দেখার লেগে। আর এখন ফকিন্নির বলে ব্যান চালায়, হে বড় একটা টিভি কিনছে। কথা কন। আরে নুন আনতে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চায়। বদমাইশি করে জাগাবো না না। ফজরের নামাজ পড়ে টুপিটা পর্যন্ত খোলে নাই। আগেকার মুরব্বীরা ফজরের নামাজের পরে কোরআন শরীফ পড়ছে। কথা বল না কে? আর এখনকার কি তামসা শুরু করে দিয়েছে, ফজরের নামাজ পড়ে টুপিটা মাথায় দিয়া শাস্তালে যা কয় কি, আরে এটা চা দে তো, চা নিয়ে কয় কি লাগাইছো সেটা জাকা নাকা দে। আর যৌবন মনে উতলায় উঠছে। কথা বল না কে? অশ্লীল গান বাজনা চলবে না, বন্ধ হবে। আজ যুবকরা আওয়াজ দাও, চলবে না, বন্ধ হবে। যুবকরা আওয়াজ দিতে হবে। নেশা চলবে না, বন্ধ হবে। গান বাজনা চলবে না, বন্ধ হবে। ফতুয়ার বেলায় খুব আসাও। ফজরের নামাজ পড়ে কোদাল কান দিলে ক্ষেতের আইল সোজা করবে, আরেকজনের ক্ষেতের ভিতর আধার ঢুকে গেছে। আইল ছাড়তে আরেকজনের খেতে আধার ঢুকে ক্ষেতের আইল 3 টাকা করিয়া জহরের আজান দিছে, দৌড় করে মসজিদে এসে সামনের কাতার দাঁড়ায় কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। এই বদমাইশ, মসজিদের সামনের কাতার সোজা করো, ক্ষেতের আইল সোজা করো, এটা বুঝছ না? কথা বল না কেন? রাগ করতেছেন মনে হয়। এখন মনে হয় আমি আপনাদের কাছে খারাপই হয়ে গেলাম, তাই না? ও এত চিন্তা করেন না, আপনাদের কাছে আমার যাওয়া লাগবে না, আমার কাছে আপনার আসা লাগবে। কথা বল না কে? কোন হুজুর কারো কাছে যায় না, হুজুরদের কাছে আসতে হবে। আমার কথা যদি তিতে লাগে, আল্লাহ কমিরুন সত্য কথা তিতেই লাগবে, এটা আমি জানি। কিন্তু তাই বলে মনে করে না তোমার কাছে আমার যাওয়া লাগবে, আমার কাছে তোমার আসা লাগবে। তুমি যখন দুনিয়াতে আসছো তখন হুজুর লাগছে আজান দেওয়ার জন্য। কথা বল না কে? মুসলমানের দিছে তাও হুজুর লাগছে, বিয়ে করবে যাবি তাও হুজুর লাগবে, মরবি তাও হুজুর লাগবে। হুজুরের দরকার আছে নাই? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। সরে সরে কোন কথা ঠিক কি?
ভাই আপনারা কি একটু সময় দিবেন আমারে? এই তিতাও আজকে চলবে না? সত্য সত্য বলেন, চলবে তো? সবাই রাজি? আল্লাহ করুক সবাইকে জান্নাতবাসী, সবাইকে আমিন। তাহলে একটু ফাঁকা জায়গাগুলো আগে পূরণ করে আসেন ভাই। যারা পিছনে আসবে তারা পিছনে বসবে। আসেন আসেন আসেন, সবাই আসেন। যারা আলোচনা শুনবেন তাদেরকে আমি ডাকছি, আর যারা শুনবেন না তারা চলে যাক, সমস্যা নাই, কোনো কথা নাই। আসেন আসেন আসেন, একটু জিকির করতে আসেন। লা ইলাহা, আসেন মেয়েরা, তাকে জান্নাতের দিয়ে আগান না কেন? আরো জোরে লা ইলাহা, এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর চরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল, এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওয়াজ করতে গেলে একটু তিতা কথা আইসেই যাবে নাকি কোন মুরব্বী? আমি টাঙ্গালে ওয়াজ করলাম, আমি ভালো ওয়াজ করছি, মুদমিনুল খামার হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল নেশার সম্পর্কে কথা আছে না? নেশা করা যাবে? হ্যাঁ, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ রসুন খায়, যদি মসজিদে প্রবেশ করে, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। কি হুজুর আছে না? তাহলে আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর কিছু বেয়াদব আছে, ওরা মসজিদের বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি খায়, কথা কয় না? তা আমি এই সম্পর্কে কথা বলছি, এগুলো করা যাবে না। নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, কালের নসিব হবে না। এক মুরব্বির গায়ে লেগে গেছে, হ্যাঁ আমাকে ওয়াজের শেষে কয় হুজুর আপনার হাতে কথা আছে। বললাম কি কথা? তে কইতেছে আপনার যে বিষয় জ্ঞান নাই সেই বিষয় ওয়াজ করেন না। বললাম কোন বিষয়? আপনার কি বিড়ির বিষয়ে কোনো জ্ঞান আছে? বললাম তা তো নাই। তাহলে একটু কোন? তে কইতেছে হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। হেই ওয়াজ করব কোনে? আমার ওয়াজে ভুল ধরছে, আবার বলতেছে আপনি বললেন টয়লেটে বিড়ি খাওয়া, এই বিষয়ে আপনার কোনো জ্ঞান আছে? বললাম নাই। এখানে কি ভুল করলাম? টয়লেটের ভিতরে যদি বিড়ি না খাই তাহলে হাগা ক্লিয়ার হয় না। আর আমি ওয়াজ করছি, মুরব্বি তো গায়ে লাগিয়ে গেছে। এখন সুদের কথা বলি, সুদ করে গায়ে লাগবে, কতক্ষণ ঠিক কিনা? বেনামাজের কথা বলি, বেনামাজের গায়ে লাগবে, কতক্ষণ ঠিক কিনা? তাই দেখি রাগ করা যাবে? ওয়াজ চলবে না, বন্ধ হবে? এক নম্বরে জবান ঠিক রাখতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আমি আপনাদের মাঝে সর্বপ্রথমে জবান নিয়ে আমি আলোচনা করতে চাই। আল্লাহ কবুল করুক সবাই কোন আমি। তাহলে আমি তো বেশি দূরের নয় ভাই, আমি সিরাজগঞ্জের পোলা। হয়তো অন্য অন্য জেলায় গেলে হয় যে 80 টাকার পোলা, কিন্তু সিরাজগঞ্জের পোলা যেহেতু বাড়ির মুরগি ডাইলের সমান হয়, তাই না? তা যাও, আমি আপনাদের মাঝে সর্বপ্রথমে একটা কথা বলে চাই। ইউটিউব সোশ্যাল মিডিয়ায় আপনারা যেভাবেই দেখছেন আলোচনা, বাংলাদেশের প্রতিটা জেলাতে আল্লাহ ভ্রমণ করায়, এখনো ঘুরতেছি। অন্য অন্য হুজুরদের একটা ড্রাইভার, আমার ড্রাইভার লাগে 3 টাকা। আর আমার কেউ গাড়ি ভাড়া দিবে না। আমার যদি নিজস্ব গাড়ি না থাকতো আমার কেউ গাড়ি ভাড়া দিত না। এখন আমি আপনাদের কাছে এক নম্বরে জানতে চাচ্ছি, জবান দিলাম, জবান ঠিক রাখার দরকার আছে না? সত্য কথা বলবেন ভাই। আচ্ছা, আমি জবান দিয়ে কথা বলতেছি, আমার যদি জবান দিয়ে আমি মিথ্যা কথা বলি তাহলে কি আলোচনা করে কাজে আসবে? আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আপনারা যদি কথা দিয়ে কথা না রাখেন, আপনাদের ওয়াজ শুনে লাভ হবে? লাভ হবে না। আমি ভাই যেখানে যে প্রোগ্রামগুলো দেই, প্রতিটা জায়গায় আমি কথা বলে দিই, কথা বলে প্রোগ্রামগুলো দেওয়া হয়। এক নম্বরে আমার প্রোগ্রাম যে আমি এখানে এই টাইমে উঠবো, এই টাইমে নামে আমার আরেকটা প্রোগ্রামে দিতে হবে। আমি কিন্তু বেশ কয়েকদিন পর, মানে 17 দিন না 18 দিন পর আমি সিরাজগঞ্জ জেলায় ঢুকছি। এর ভিতরে আমি সিরাজগঞ্জ ঢুকতে পারিনি। এখন ভাই আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, এক নম্বরে আপনারা শ্রোতারা সত্য কথা বলবেন।
আমি সুনামগঞ্জে যে মাহফিল দিলাম যে টাইমে, এখন আমি যদি বলি ভাই আমি অসুস্থ, ওরা কি বিশ্বাস করবে? হ্যাঁ, এখন এমনও মাহফিল আছে কয় হুজুর আপনি অসুস্থ, সমস্যা নাই, আপনি খালি স্টেজে এসে দেখা করে যান, তাতে আমাদের আর কোনো দুঃখ নাই। কারণ কি? তারা মাইকিং করছে, প্রচার করছে, ব্যানার করছে, কথা কোন ঠিক কিনা? তাহলে আমি যদি কথা দিয়ে কথা না রাখি, তাহলে জনগণের ভিতরে কি মানুষ ঠিক থাকবে? এই আপনাদের যে কমিটি যারা আমাকে দাওয়াত দিয়েছে, আমি আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা আমাকে সত্য কথা বলবেন। তাতে যদি আপনারা মনে করেন যে না হুজুর ওয়াজ চলবে, তাহলে চালাতে হবে। কারণ আমি তো এখানে আপনাদের কাছে এখন এসেই গেছি। আমি ভাইদেরকে আমি অনেকবার বলছি যে ভাই আমাকে 9টার ভিতরে তুলে দিবেন স্টেজে, 9টার মধ্যে তুলে দিবেন। ওয়াজ দেবো, কালেকশন চান, কালেকশন যেটা চান আমি দেবো। আর আমি যদি দর্শকের মন জয় না করতে পারি, আমাকে টাকাও দিতে হবে। তাহলে সেখানে কমিটি বলছে যে হুজুর শেষ মুহূর্তে বলছে 10টার সময় তুলে দেবেন। আমাকে ঘড়ির কাঁটা 10টায়, কয়টায়? 10টায় তুলে দেওয়ার কথা। আমার আগামীকাল দিনের বেলা মাহফিল। এখান থেকে যাইতে ঘড়ি মানে মোবাইলের গুগলে দেখাচ্ছে 11 ঘন্টা 45 মিনিট, তার মানে 12 ঘন্টা যদি 60টা নিয়ে যায়। এখন ভাই আপনারা বলেন, আমি আমারও যে মনটা খারাপ কেন? আমাকে যদি 10টায় যদি তুলে দিত, তারা যে টাইম বলছে সে টাইমেও যদি তুলে দিত, তাও তো আমি 2টা ঘন্টা আলোচনা করে পারতাম আপনাদের মাঝে, পারতাম না? এখন ভাই আমাকে তুলে দিছে, দেখেন কত, 11টার সময়, 11টা 5-এ তুলে দিল, 6-7-এ। তাহলে এখন একটা ঘন্টা আমারে কিন্তু, আমার 1 ঘন্টা বাদ দিয়ে দিলাম, আপনাদের 1 ঘন্টা, সেটাও কিন্তু গেছে। ভাই আমি যদি এখানে ঘড়ির কাঁটায় 12টার সময় আমার গাড়িটা স্টার্ট দেই, যদি আল্লাহ ভালোভাবে পৌঁছায়, যদি জ্যাম জট না থাকে, তাহলে আমি কালকের মাহফিল দিনের বেলা মাহফিল ধরতে পারবো। ওইখান থেকে আবার দিনের বেলা মাহফিল করে, আবার রাত্রে মাহফিল, আবার ঠাকুর গাও। আপনাদের এখানে আসছি ভাই, আপনারা বলেন আমি এই আপনাদের আলোচনা দিতে গিয়ে কি কালকের মাহফিলকে মিস করতে পারবো? আপনারা বলেন ভাই, ওই কমিটি কি মানবে? আপনাদের কাছে কিন্তু আমি বলে যাচ্ছি, আমি ওয়াজ করার শুরুতে আমি আগে কিন্তু আমার কষ্টের কথাটা বলে যাচ্ছি। সেই ক্ষেত্রে আপনারা কোনো কিছু মনে করবেন না, আমি ঘড়ির কাঁটা 12টা বাজবে, আমি মোনাজাত করবো। ভাই আপনারা কি রাজি আছেন? হ্যাঁ ভাই, এটা কিন্তু আপনাদের ব্যাপারে আমি কিন্তু বলছি, শোনেন, 1 নম্বরে জবান দিয়ে জবান রাখতে হবে। আমি কিন্তু বলে দিয়েছিলাম যে 11টার সময় মোনাজাত। হ্যাঁ না দাদা ভাই, আমি কিন্তু গোপন, আমি সত্য কথা বলে নিতেছি, আমি সত্য কথা বলে নিতেছি, তাতে আমার জন্য উপকার, আপনাদের জন্য উপকার। আমি কিন্তু এখানে দ্বন্দ্ব করার জন্য আসলে, এখানে আমার কি কোন শত্রু আছে ভাই? তা যাই হোক, আল্লাহ কবুল করুক সবাই, কোন আমিন। আর একটু সরে কোন আমিন। আমার আলোচনা আপনারা যারা শুনবেন, যদি আমার কথায় কোনো রকমের, কারণ ওই যে বললাম যে ওয়াজ করতে করতে একটু ওয়াজ এসে যায়, তখন একটু মানে অনেকের গায়ে লাগে যায়, লাগতেই পারে, কিন্তু তাতে আমার কোনো ভয় নাই, কথা ঠিক কিনা? 1 নাম্বার আমি জানতে চাই সবকিছুর মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইসলাম ধর্ম নিয়ে ঠাট্টা করে যারা, তাদের সাথে আমরা থাকতে পারবো না, কথা ঠিক কিনা? আজ ইসলাম ধর্মের ভিতর ফাটল বাজাইতেছে যারা, দেখবেন ইহুদিরা শুধু হাসতেছে, কিন্তু ফাটল যে বাজাইতেছে এটার মূল হোতা কিন্তু আমরা খুঁজে পাই না। কারণ একজন আরেকজনের সাথে শত্রুতা, এই শত্রুতা তালাশ করে দেখেন, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালা। আপনারা রাগ করেন না, আমার কথা হলো, আমি খোলা কথা বলি। এই হুজুররা একজন কয় চুক্কা টুপি, আরেকজন কয় গোল টুপি, একজন কয় ফাটা টুপি, আরেকজন কয় সেরা টুপি, এই লিয়ে নানান তাল বাহানা করে হুজুর ঘরের ভিতর ফাটল বাজাইয়া প্রথমে স্টেজে এসে কয় যে গীবত করা যাবে না, আবার ওই স্টেজে ওই হুজুর আর এক হুজুরকে বাস দেয়, কথা কন না কেন? এই তোমরা হুজুরা ফাটল ধরাইয়া তোমরা এই এদিক সেদিক মুনাফিকি কথা বইলা ইসলামের 12টা বাজাইছাও। আজকে হুজুররা রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষ কয় কাঠ মোল্লা যায়, কথা বল না কে? এই জন্য আমি বলি, আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি,
কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক আপনারা বলেন, মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? বেজাল বাড়ছে না কমছে? কথা তো তাহলে ঠিক আছে। হ্যাঁ, ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর বেজাল কইরো না। এখন সব হুজুর, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা মুয়াজ্জিন, প্রত্যেকটা ওয়াজিন যদি একটা প্ল্যাটফর্মে মিলিতভাবে দাঁড়াইতে পারে, ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। ইহুদিরা কুত্তার মতো পালাবে। কথা কোন ঠিক কিনা? কি রাগ করতেছেন? আলোচনায় যেতে পারবো? আলহামদুলিল্লাহ। কোন আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আমারে বানাইছে কে? তোমারে বানাইছে কে? সব কিছু বানাইছে কে? আল্লাহর সৃষ্টির ভিতর কোনো ভুল আছে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন কুদরাতিম মারজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। কোন সাত আসমান বানাইছে কে? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা না, ভালো করে শুইনা না। আরে আসমান বানাইছে, জমিন বানাইছে গো, আমারে বানাইছে, তোমারে বানাইছে। পূর্ব মোহনপুর বাইতুল নূর জামে মসজিদের কমিটি এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? ভাই সাউন্ড তো ক্লিয়ার হচ্ছে না, দেখেন একটু ক্লিয়ার করা যায় কিনা। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার আল্লাহ বলে মানুষ বানাইছি আমি, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছে আমার আল্লাহর ইবাদত করার জন্য। ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। একসাথে বলেন ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? বন্ধুরা রে আমার নবীর প্রেম যার ভিতরে আছে, নবীর ভালোবাসা যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, সে তো বাইরে থাকতে পারবে না। এই পাগলগুলো মাহফিলে সুইটাই আসবে রে, কোরআনের আলোচনা তার ভিতরে মজা লাগবে। আজকের আলোচনাটা তুমি বাড়ির ভিতরে নিয়ে যাইবা। সূরা আল আরাফ আয়াত নম্বর 204 ভালো করে শুনুন। আমার আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা কথা বলবো না, মনোযোগ সহকারে শুনবা। ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাহফিলে কোরআন তেলাওয়াত হয়েছে কিনা? আমি করছি কিনা? আমি যদি কোরআন তেলাওয়াত করে থাকি আল্লাহর রহমত বর্ষিত হয়েছে, কোরআনের দলিল আছে না নাই? এর ভিতর কি সন্দেহ আছে? এবার আমার ওয়াজটা আপনারা বাড়িতে নিয়ে যাবেন, এখানে রেখে গেলে কিন্তু হবে না। আমি ওয়াজ করতেছি, ওয়াজ বাড়িতে নেবেন না, এই ওয়াজ করে লাভ নেই। আমি যে ওয়াজ করতেছি ওয়াজটা আপনি বাড়িতে নিয়ে যাবেন, খোদার কসম আপনার বাড়ির ভিতর শান্তি হবে, আপনার বাড়ির ভিতর বরকত দিবে, আপনার বাড়ির ভিতর অশান্তি দূর হয়ে যাবে, শান্তির বাসা বেঁধে যাবে। দিবে কে? জোরে কোন বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, ভালো করে শুইনা না, ভালো করে শুইনা না। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীর আসার আগে যতগুলো নবী আসবে সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা, সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা। আদম নবী আইছে রে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইসহাক নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আইছে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। হারুন আলাইহিস সালাম আছে, নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আইছে রে, নবুয়তের দরজায় আমার আল্লাহ রাইখা দিছে খোলা। আমার নবী যখন আইছে আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইব, নবুয়তের দরজায় মাইরা দাও তালা। আমার নবী যখন আইছে রে, আল্লাহ কয় নবুয়তের দরজায় মাইরা দাও তালা। এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। কথা কন না কেন? আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার উপরে কোনো নবী নাই। পৃথিবীর প্রতিটা আলেম জানে, একটা আলেম মিথ্যা কথা বলতে পারবে না, প্রত্যেকটা আলেম জানে আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার উপরে আর কোনো নবী নাই। আমরা জানি নবীর পরে নবী নাই, কিন্তু কাদিয়ানীরা মানে না। কথা কন ঠিক? জুতা দিয়ে বাইরে লাগবে। কথা কন ঠিক কিনা? না রাগ করতেছেন মনে হয়? এইবার বন্ধুরা আমার ভালো করে শুনে নেই, আমার মোহনপুরবাসীরা, আল্লাহ বানাইছে আসমান জমিন, বানাইছে আমারে, বানাইছে তোমারে, বানাইছে এই দুনিয়াতে আমারে বানানোর আগে, তোমারে বানানোর আগে, এই মানুষকে পাঠানোর আগে এমন একটা জাতি পাঠাই রে ভাই, ওই জাতি আইসা আমার আল্লাহর তাসবিহ করে, আমার আল্লাহর জিকির করে। আল্লাহ কয় আমার কাছে তো ভালো লাগে না। এই দেখেন ভালো করে শুনেন, আল্লাহ কয় আমার কাছে তো মজা লাগে না, ওরা শুধু তাসবিহ করে, আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর কাছে মজা লাগে না। আল্লাহ কয় জিবরাইল রে, ওরা তো বাজার করে না, ওরা তো খাবার খায় না, ওরা তো বিয়ে করে না, এটা তো আমার কাছে মজা লাগে না। আমি এমন একটা জাতি বানাইতে চাই রে, যেই জাতি দুনিয়ার বুকে যায় বাজার করবে, তারা বিয়ে করবে, তারা সংসার করবে, গুনাহ করবে, আবার আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনাদের ইমাম সাহেব কই? ওই যে নামাজ পড়ে লাগরা ইশারে, হ্যাঁ আপনাদের ইমাম সাহেব ইশারে নামাজ পড়েছে, কে কে পড়ছেন তা জানি না, আমিও পড়ছি। সে ইমাম সাহেব একটা আয়াত পড়ছে সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াত। আপনাদের ইমাম সাহেব নামাজের ভিতর, হ্যাঁ আপনাদের ইমাম সাহেব সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াত পড়ছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি তার পিছনে পড়লাম, আয়াতটা আমার কাছে অনেক মজা লাগছে। আপনারা তো খালি পিছনে পিছনে পড়ে আসলেন, আপনারা তো বুঝলেন না যে আয়াতের ভিতরে আল্লাহ কি কইছে। আল্লাহ এই আয়াতের ভিতরে এত বড় একটা অফার দিছে, যদি কোনো ব্যক্তি বুঝতে পারে ওই ব্যক্তিটা পাগল করা হয়ে যাবে। আল্লাহ বলছেন জীবনে যার যত বেশি গুনাহ আছে, যদি খাঁটি দিলে তওবা করতে পারে, যদি খাঁটি দিলে তওবা করে ঈমান আনতে পারে, নেক আমল করে, तमाम জীবনের গুনাহ আমি আল্লাহ জায়গায় maaf করে, ওই গুনাহ যে পরিমাণ ছিল ওই পরিমাণে আমি আল্লাহ নেকি দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের ইমাম সাহেব যে আয়াতে নামাজ পড়ছে এই আয়াতে নামাজ পড়ছে। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, এইবার আমাদেরকে আল্লাহ বানাইছে, আমার আল্লাহর মায়া আছে না? জোরে কোন। আরে শুধু নামাজ পড়লেই হয় না রে, শুধু জিকির করলেই হইব না, ভালো
ভালো করে শুনে নাও, কোন জায়গায় কি সেইটা আগে ভালো করে জানা নাও। ইসলাম ধর্মটা কি, ইসলামের ভিতরে কি আছে, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার কাছে সবচেয়ে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্মের ভিতর কোনো ভেজাল নাই, কথা কোন ঠিক কি না? আমার মুরব্বী বাবা সিরা এত সুন্দর একটা ধর্ম পাইলাম, যেই ধর্মের ভিতর মারামারি নাই, যেই ধর্মের ভিতর ভেজাল নাই, যেই ধর্মের ভিতর অশ্লীলতা নাই, অথচ এই ধর্মের ভিতরে তাইকে আমরা ধর্মের 12টা বাজা বানাইছি, কথা কোন ঠিক? বন্ধুরা রে আমার, গুনাহ করছো তাতে কোনো দুঃখ নাই, কি পরিমাণ গুনাহ করছো। আল্লাহ তাআলা বলে ও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। এ আমার মুরব্বি বাবারা, কি গুনাহ করছো তোমার কোনো ভয় নাই, আমি ওয়াজ করে দিয়া যাই, ভালো করে শুনে নাও। আপনাদের ইমাম সাহেব যে নামাজটা পড়াইছে ওই আয়াতটা আমি উল্লেখ করতেছি, আয়াতের উপরে আমার আল্লাহ কয় যত গুনাহ করছো গো, আমি আল্লাহর কাছে যদি খাঁটি দিয়ে তওবা করতে পারো, ওই গুনাহকে আমি আল্লাহ গুনাহ রাখি না, নেকিতে পরিপূর্ণ করি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহর ভিতরে কেমন মায়া রে ভাই, একটা সন্তানের মা কত ভালোবাসে রে ভাই, বাপ কত ভালোবাসে, এইটা তো আমরা নির্বাচন করি না। আজকে বড় হয়ে গেছি, মায়ের কথা ভুইলা গেছি, বাবার কথা ভুইলা গেছি, শ্বশুর শাশুড়ি এখন আপন, কথা বল না কে? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। কোন হুজুর বলতে পারবে যে কোরআনের ভিতরে এই কথা উল্লেখ আছে যে বাপ মা ও ছাইরা শ্বশুর শাশুড়িকে দয়া করো, তাদেরকে ভালোবাসো? এরকম আয়াত শুনছেন জীবনে? কথা বল না কে? না ওয়াজ বুঝতেছেন না? আর আজকে কিছু আজাদ কুজাত সন্তান আছে, নিজের বাপ মায়ের বাদ দেয় না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল। বাপ মা মরে গেছে, বাপ মা বাচ্চা থাকতেও বাদ দেয় নাই, কাপড় দেয় নাই। বাপ মা মরে গেছে, ও গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। খালি ঠিক যে হুজুররা এগুলি খায় ঢুক করে পড়িয়া, ওই হুজুর ঘরের ভিতরে ভেজাল আছে। হ্যাঁ, এগুলো তো কইতে পারো না, তুমি তো কইতে পারো না, আমি কইতে পারি, কারণ তুই তো ভয় পাস। ও যায় দোয়া করে, আল্লাহ আমার বিলাল ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আল্লাহ আমার বিলাল ভাই যদি প্রতি বছর এরকম গরু জবাই করে খাওয়াই, আমরা খালি খাবো আর খাবো। কথা বল না কে? তোর উচিত ছিল ওই কালে দাঁড়াইয়া সমস্ত লোকের সামনে দাঁড়ায় বলতে হবে, এই বিলাল ভাই দাঁড়াও, তোমার বাপ মা বাচ্চা থাকতে তাদেরকে ভাত দিছো কিনা? কথা কোন না কে? তোমার বাপ মা বাচ্চা থাকতে তাদেরকে ভালোবাসা দিছো কিনা? তাদেরকে যদি ভাত কাপড় না দিয়ে থাকো, তোমার দাওয়াত আমরা চাই না। কি কথা ঠিক আছে না? কষ্ট পাইতেছেন? আচ্ছা, এটা কি ওয়াজ হইতেছে না? আবার অনেকে কইতে পারে কি কইলো রে, আরে এটাই ঠিক। 12টা না ভাই, বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে না, ভালো করে শুনে না। আমার আল্লাহ কত ভালোবাসে রে। মুসা নবী কয় আল্লাহ মানুষ বানাইছে এত সুন্দর করে। সূরা তীরের তাফসীর পড়েন, আমার আল্লাহ বলছে ওয়াত্তিরি ওয়াসাইতুন ওয়াতুরি সিরিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকাল ইনসানা ফিহা হাসরে তাকুন। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে বলে ভাই, উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে ভালোবাসা আদর কইরা। মুসা নবী কয় আল্লাহ গো, তুমি তোমার বান্দারে ভালোবাসা আদর করে বানাইছো, আবার জাহান্নামে দিবার চাও, তার মানে তুমি কি বান্দাকে ভালোবাসো না? তুমি কি মানুষকে ভালোবাসো না? আপনারা বলেন আল্লাহ মানুষকে ভালোবাসে কি বাসে না? এই সত্য কথা বলেন, বাসে কি বাসে না? কতটুকু? কইতেছে এক ভিতরে আরেকটা, আমরা বুঝি। হ্যাঁ, আল্লাহ কয় মুসা রে, আমি আল্লাহ আমি আমার বান্দারে কত ভালোবাসি, তোমারে কেমনে বোঝাবো? মুসা নবী কয় আল্লাহ আমি বুঝতে চাই না, না বোঝানো সম্ভব না। মুসা নবী কয় আল্লাহ আমি একটু বুঝতে চাই, তুমি কতটুকু ভালোবাসো? আল্লাহ কয় যা তুর পারে যা দেখা আমি কতটুকু ভালোবাসি। মানে তুর পারের পাশে আরেকটা পাহাড় আছে, এখানে যা দেখ আমি আল্লাহ কতটুকু ভালোবাসি। এইবার মুসা নবী রওনা দিছে রে, যাইয়া দেখে একটা যুবক তাজা কলিজা হাতে নিয়ে তরতর করে কাঁদতেছে আর কাঁদতেছে। মুসা নবী কয় আল্লাহ গো, আমি জানতে চাইলাম তুমি তোমার
তোমার বান্দারে কত ভালোবাসো, আর তুমি পাঠিয়ে দিলে আমারে তোর পাহাড়ের পাশে আর একটা পাহাড়ে, এইখানে তো কিছুই দেখি না। একটা যুবক দেখি মানুষের কলিজা হাতে নিয়ে কাঁদতেছে, কারণ কি? আল্লাহ কই মুসা ওই যুবকের সাথে একটু কথা বলো, ওটা কার কলিজা? এইবার মুসা নবী কই পাগলা রে, ও পাগলা, তোমার হাতে মানুষের কলিজা দেখা যায়, কারণটা কি? পাগলা কান্দে আর কই নবী গো, আমার কপাল গেছে পুইরা রে, পুরা কপাল জুরা রে, লাগলো না আমার কপাল গেছে পুইরা রে, পুরা কপাল জুরা রে, লাগলো না। মুসা নবী কা পাগলা, কারণটা কি? এইবার পাগলা কয় হুজুর, এই যে আমার হাতে কলিজা দেখাটা, এই কলিজাটা অন্য কারণ না, এই কলিজাটা আমার জনম দুঃখিনী মায়ের কলিজা হুজুর। মুসা নবী কয় পাগলা রে, মায়ের কলিজা তোর হাতে আইলো কেমনে? এইবার পাগলা কান্দার কয় হুজুর, আমার জনম দুঃখিনী মায়ের গলাটা কাইটা গো, আমার জনম দুঃখিনী মায়ের কলিজাটা আমি বের করে পালাইছি। মুসা নবী কয় কেন বের করছো? যুবক কান্দার কয় হুজুর গো, এই জগতে আমার মতো পাপী বুঝিয়ার একজন নাই। মুসা নবী কয় কারণটা কি? পাগলা কান্দার কয় হুজুর, আমি একটা মেয়ের প্রেমে পাগল হইয়া, একটা মেয়ের প্রেমে পাগল হইয়া, ওই মেয়েটাকে আমি যখন বিয়ে করতে চাই, মেয়েটা বলল যুবক আমার মতো সুন্দরীকে পাইতে হইলে তোমার পরীক্ষা দিতে হইব। আমি বললাম কি পরীক্ষা? বলে তোমার মায়ের কলিজাটা কাটতে আমারে গিফট করতে হইব। আমি মেয়ের প্রেমে পাগল হইয়া হুজুর গো, আমার জনম দুঃখিনী মায়ের কলিজা কাটার জন্য বাড়িতে যাই। আমার জনম দুঃখিনী মায়ের যাইয়া বললাম মা গো, ও মা তোমার কলিজাটা দিতে হইব। আমার মা বলে পাগল ছেলে রে, আমার কলিজা দিয়া কি করবি রে বাবা? আমি জনম দুঃখিনী মা, আমার কলিজার চাইতেও তোরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা আরবাঈনা সানা ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আনা আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। মা বাবাকে ভালোবাসার ওয়াজ করছে কিনা? জোরে কোন না কিয়া? আরো জোরে। মা বাবাকে ইহসান করো, তাদেরকে ভালোবাসো, ওয়াজ করছে আল্লাহ। আর সেই মায়ের আজকে কষ্ট দাও, আমার মতো হুজুর কেন, সারা বিশ্বের হুজুরের সাথে সম্পর্ক করেও তোমার কোন কাম হবে না। কথা কোন? আগে মা বাবাকে সেবা করো, মা বাবাকে যদি হাসাইতে পারো, স্বয়ং আমার আল্লাহ এবং রাসূল হাসবে। কথা কোন ঠিক কিনা? আমারে হাসায় তোমার কোনো লাভ হবে না। জায়গা মতো আগে মলম দিতে হবে। কথা কোন ঠিক কিনা? কি ভাই ওয়াজ কি খারাপ হইতেছে? কষ্ট পাইতেছেন? কিন্তু আমি তো কি করবো ভাই? কোন আপনি বেকআপ দিলে তো, আপনি তো বলছিলেন যে আপনি ওয়াজ করবেন, ওয়াজ করলে আপনি ভূমিকা টান না দিয়ে আপনি সরাসরি এসে ওয়াজ করে কালেকশন করলেন। আপনি ভূমিকাই করলেন 45 মিনিট। তারপরে আমি রেডি যে আপনি আসলে ছেড়ে দেবেন। আমরা কখন কইছি প্রধান বক্তা আসতেছে। ভাই আমার যদি কালকের মাহফিল না থাকতো,
তাহলে আমি মানে সারা রাত আমাকে কথা বলালেও আমার সমস্যা ছিল না। কিন্তু ভাই বিশ্বাস করেন, আমি যেখানে কথা দেই, আমি জীবন মরণের রিস্ক নিয়ে আমি গাড়িটা নিই। আমি বলতেছি 3টা ড্রাইভার নিয়ে আমি গাড়িটা নিই। আমি নিজেও চালাই, একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই না, আমি নিজেও চালাই। তো ভাই কথা দিয়ে যদি আমি কথা না রাখি তাহলে কি অস্ট্রাই করবো বলেন? আমি কিন্তু আগেই বলছি ভাই, জবান যদি জিয়ে থাকি, আমি আপনাদের মাঝে আসছি ভালোবাসার টানে। আমি কিন্তু আসছি, আমি আপনাদের কমিটিকে আমি বলে দিছি যে আপনাদের এখানে আমি 8টার আগে চলে আসবো। ঠিক আপনাদের এখানে এসে আমি এশারের নামাজ পড়ছি। তো আমি আপনাদের কথা রাখলাম, আপনারা কিন্তু আমার কথাটা রাখতে পারলেন না ভাই। তো যাও, আমি যে আলোচনা করতেছি, মায়ের সন্তান নেক বাপের নেক বেটা, এমন কোন ব্যক্তি আছে একটু হাত তুলে দেখেন তো যে মা বাপ বাইসে আছে? হাত তোলেন যাদের মা বাবা বাইসে আছে, হাত তোলো। এই যাদের মা বাবা বাইসে আছে একটু হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাতটা নাড়াও, এভাবে নাড়াও। কও মার মনে কষ্ট দেব না। সবাই কও মার মনে কষ্ট দেব না। আল্লাহ মা বাবাকে দীর্ঘ হায়াত দিক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। হাত নামান। ওয়াজ একের ওয়াজ হইছে, কথা কোন ঠিক কিনা? লম্বা একটা ঘটনা, মুরব্বীরা হয়তো জানে। অনেক মুরব্বীরা বসে যে হুজুর কি এখন আলোচনা দিতে চাইছিল। আমি বলছিলাম যে আমি আলোচনা আসলে আমি আলোচনা যে করব, আলোচনায় মুসলিম ঘুম পারবে এমন আলোচনায় আমি জানি না। আলোচনা করব মুসলিম বুঝবে না সে আলোচনা আমি জানি না। আমার কথা আমি প্রতিটা কথা বলবো চাতক পাখির মতো তাকায় তাকে শুনতে হবে। কি একটা মানুষ কি উঠছে? আচ্ছা ভাই আপনাদের কি কোনো কষ্ট দিয়ে কথা বলছি আমি? তার ভিতরে আমি বলি এই যে আমি মায়ের ওয়াজ করতেছি, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? কিছু সন্তান আছে দেখবেন বাপ মা অসুস্থ হইলে ছোট ভাইতে ফোন দিয়ে কয় যে ভাই বা তো অসুস্থ, সিটার কয় কি কয় গ্রামের ডাক্তার আছে তাদের দেখা, আর তানারে সদর হাসপাতালে নিয়ে যায়। এই সত্য কথা কোন? আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় শালি একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই, কয় কি? কয় আম্মা তো অসুস্থ, কয় তাড়াতাড়ি নিয়ে যা সিরাজগঞ্জ সবচেয়ে ভালো ক্লিনিকে নিয়ে যাবি, যত টাকা লাগে আমি আছি। ফকিন্নির বেটা এখন টাকাওয়ালা হয়ে গেছে। কথা কও না কে? যে নিজের বাপ মার চাইতে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে নিঃসন্দেহে তার ভিতর ভেজাল আছে। কথা কন না কে? তার ভিতর কি আছে? ভেজাল আছে। দেখবেন ঘুরে ফিরা ওর কাছে বইয়ের চাইতে শালি আপন। কারণ যখন শ্বশুর বাড়ি যায় শালি ওর মাথায় হাত বোলায়, মাথা টিপে দেয় আর কানের ঘরে যায় গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতির, শালির না দেখলে দুলাভাই ভায়া যায় অস্থির। নাউজুবিল্লাহ কোন? এই বদমাইশ, ওগুলি সব বন্ধ করতে হবে। কথা ঠিক কিনা? জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা এখন চালু করবেন, আপনারাও গাবেন। নামাজ পড়ো রোজা করো করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয়া যায় অস্থির। জানি কিন্তু বলতে পারতেছি না, সময় নাই, বুঝি তো। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাউনি মা বাবার মুখে। আমাদের সিরাজগঞ্জের কোন একটা নেতার গায়ে লাগছে, আমাকে সে বাধা দিছে। আমি বলছিলাম নেতা এই যে ডাক বেটা, তুই আলোচনা করবি, তোর আলোচনায় 5 থেকে 10 জন লোক, আমি আলোচনায় হাজার হাজার লোক। কথা কোন ঠিক কিনা? তোর ক্ষমতা কয়দিন, তোর ক্ষমতা শেষ হবে, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ যতদিন রাখবে এই স্টেজে না হোক আর এক স্টেজে আমি ঠিকই কথা বলবো। এই ইজ্জতটা দেয় কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলছে যাকে আমি আল্লাহ ইচ্ছা তাকে সম্মান দেই। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও
ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কতক্ষণ ঠিক মার মনে কি আর কষ্ট দেওয়া যাবে? জোরে কোন? যেই সন্তান বাপ মায়ের ভালোবাসতে পারে না, আমার আল্লাহ এবং রাসূল তার চোপাও দেখতে চায় না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কতক্ষণ ঠিক কিনা? মুসা নবী বলতে এই পাগলা, তে মেয়ের প্রেম পাগল হয়ে তুই কলিজা কাটলি? হুজুর আমি তো বুঝতে পারি নাই, আমি যখন মায়ের কলিজাটা কাটতে গেছি আমার মা ব্যথায় কান্দে, আমার ভিতর মায়া লাগে নাই, আমি কলিজাটা কাটতে নিয়ে আমি মেয়েটার বাড়ির দিকে দৌড় দিছি, রাস্তার ভিতর আমি উচট খায় পড়ে গেছি, 10 থেকে 15 হাতে দূরে কলিজাটা ছিটকে পড়ে গেছে। ওই মরুভূমি জায়গার ভিতর ডাইনে তাকাই কোনো মানুষ নাই, বামে তাকাই মানুষ নাই, সামনে মানুষ নাই, পিছনে মানুষ নাই, অথচ আমি যখন পড়ে যায় আমার হাঁটু কেটে গেছে, আমার হাঁটুর ব্যথা পাইছি, আর আমার মায়ের কণ্ঠে আওয়াজ আসে, বাবা ব্যথা পাইছো নি? পাগলা কই হুজুর গো, ও হুজুর ডাইনে মানুষ নাই, বামে মানুষ নাই, অথচ মায়ের আওয়াজ পাই, কারণটা কি? আমি লক্ষ্য কইরা তাকায়া দেখিলাম আমার হাতে দিকে যে কলিজাটা দূরে পইরা গেছে হুজুর, আমার মায়ের কলিজাটা তর তর করে কাটতেছে, আরে কলিজার ভিতর থেকে আওয়াজ আইতেছে, বাবা ব্যথা পাইছনি? আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জুড়াই, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জুড়াই। বন্ধুরা রে আমার, এমন মায়ের সন্তান যারা আছো, মা হারাইছো, বাবা হারাইছো, এমন যারা আছো, এমন পাগল যারা আছো, মারে যারা ভালোবাসো, আজকের মসজিদের জন্য যারা দান করে, এমন যারা আছো, তারা একটু দ্রুত গতিতে দিয়ে দিবেন। এমন কোন ব্যক্তি আছেন যে মসজিদের জন্য 2000, 5000, 1000 যে যা পারেন? ভাই আজকে তো আমি মুসাফির নয়, আমি প্রতিটা রাত্রে আমি মাহফিল করি মুসাফির সেজে। আজকে আমার নিজের জেলা, আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে, কিন্তু আমি মনের মতো করে আপনাদের মাঝে কথা বলতে পারতেছি না সময়ের অভাবে। তে ভাই এমন কোন ব্যক্তি আছেন যে দেওয়ার মতো 2500, 1000 বা 2000, 5000 এমন কোন ব্যক্তি দিবেন? আছেন? খুব দ্রুত, খুব দ্রুত। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 1000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আব্দুল জলিল ভাই, তাহার জন্য মারা গেছে, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে আমার সুবহানাজি। আল্লাহ তার জন্য একটু দোয়া না করে কি পারি? আল্লাহ বাদর করে করছে একটা কাম, দান করছে 1000 টাকা, জীবনে করোনা পাকে ফাঁকা করে দাও, পাকে সাকা সানে বলো আমার হোসেন ভাই, ও ভাইরা ভাই, বাকি নাই রে আর বেশি দিন, মরবে যখন সালাউদ্দিন, কাঁদবে তার রক্তবিন্দু যারা। আল্লাহ আমার হোসেন ভাই তাকায় দেখো, আল্লাহ বাদর করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদ 1000 টাকা, জীবনে করোনা পাকে ফাঁকা করে দাও, পাকে সাকা সানে বলো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তোমার রাসূল বলেছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার মুখে একটা মসজিদ আবাদ করে আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা আবাদ করা হয়। আমার ভাইজানদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমার ফিরোজ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বড় করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদ 1000 টাকা, জীবনে করোনা পাকে ফাঁকা করে দাও, বাইকের সাথে আমার ফিরোজ ভাই 5টা বোন 5 বস্তা সিমেন্ট, আল্লাহ বাপের বিড়ি করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও, সালামের বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলো আমিন।
আব্দুল খালেক ফিরোজ ভাই 5 মিনিট আব্দুল হাই দশ ভাই মিনিট। বাবা